তি 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 ধরতে পারলাম না। কি ব্যাপার, সাত সকালে মুরগির পেছনে লেগেছিস কেন? না, মুরগিটা আজকে ডিম দেয়নি, তাই ডিম না দেওয়া পর্যন্ত ধরে রাখতে চাইছি। না ধরে যদি অন্য কোথাও ডিম দিয়ে দেয়। তুমি তো বলেছ ভাইয়াকে ডিমগুলো সেদ্ধ করে দেবে। শহরে যাবার সময় ভাইয়া ডিমগুলো ট্রেনের ভিতর খেতে খেতে যাবে। ঘরে কয়টা ডিম আছে? 7-8টা। ওতেই চলবে। এবার শান্তকে ডাক, বল ট্রেনের সময় হয়ে আসছে। ঠিক আছে না, আমি দেখছি। যা। এই যে জনাব, শুনতে পাচ্ছেন? আপনার ঢাকা যাওয়ার ট্রেনের সময় হয়ে গেছে, এবার দয়া করে উঠুন। এই ভাইয়া, কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? যা তো, বিরক্ত করিস না, আমাকে ঘুমাতে দে। আমি তোমাকে বিরক্ত করছি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বিরক্ত? কি পানি ঠান্ডা? খুশি, এ কি করলি? আমার ঘুমটা মাটি করলি? না, দেখাচ্ছি মজা। আজ তোর একদিন কি আমার একদিন। মা মা মা, দেখো দেখো, তোমার ছেলে আমাকে মারতে চলেছে। মারবো না, দেখো মা, দেখো তোমার মেয়ে আমাকে কি করেছে। তোরে দোষ তো তোরই, ডাকলে ঘুম থেকে উঠিস না কেন? আমার ঘুম ভাঙে না তো আমি কি করবো? এই জন্য খুশি। আয় আমার কাছে আয়, আঁচল দিয়ে মুখটা মুছে দে। এখন কিন্তু আমার হিংসা হচ্ছে মা। লাভ নেই, তুই মেয়ে আর আমি ছেলে। মা অহংকার করলে আমাকে নিয়ে করবে। শুধু আমি কেন, তোর বাবাও তোকে নিয়ে অহংকার করতে চেয়েছিল। বলেছিল, মমতা তুমি দেখে নিও, আমার ছেলে জজ ব্যারিস্টার হবে। মানুষটা স্বপ্ন নিয়ে মরে গেল। কেন খুন করলো, কারা খুন করলো, কিছুই বুঝতে পারলাম না, জানতেও পারলাম না। হ্যালো, এই কি বললি? সুলতান সর্দার আবার সুন্দরীর কাছে গেছে? ঠিক আছে, আমি আসছি। কেমন আছো সুন্দরী? আসো সুন্দরী। সর্দার, তুমি কাজটা ভালো করতেছো না। আমি এখন বাবলার আমানত। বাবলা যদি একবার জানতে পারে তুমি আমার কাছে আইসো, তাহলে বাবলা কেমন ঘটাই দিব। তুমি চলে যাও। কত কথা বলে রে, আমারে কি শেখাত? হ্যাঁ, প্রতিদিন এই শহরে একটা করে বাবলা আমরা জন্ম দেই। বাবলারা কোন আমাদের জন্ম দেয় নাই। বাবলারা ঢাকা শহরে সব আনারি হয়ে আসে। ওদের আমরা আমাদের ইচ্ছা মতো কারখানায় ফেলে হাতিয়ার তৈরি করি। ঠিক বলেছো সুলতান সর্দার, একদম সত্যি কথাটা বলেছো। আরো একটা সত্যি কথা বলো। আর ওই বোকা পাবলিক তোমাদের ভাষণ শুনে হাতে হাত তালি যায়। আরে কত কথা বলে রে। এই তুই এই কথা বলার জন্য এখানে আসছস? আরে না, মনে করে পিস্তলের গুলির কাউন্টারের মতো তোমার কথার কাউন্টার দিলাম। আমি তো আছি আমার সুন্দরীর ঘরে, তুমি আবার কেন আইছো এই কথাটা জানা দরকার। তুই অনেক বাইরে গেছিস বাবলা। তোমার বরিশালের নাদিন বেঁধে তো চেষ্টা করছিলা আমার একটু খাটো করতে, পারো নাই। আর আমি চান্স পাইলে নাদিন শুধু খাটো না, একেবারে ভিসা পাসপোর্ট লাগাইয়া উপরে পাঠায় দেবো। এই বাবলা, তুই একটা আসলে কাদের তোরে অনেক মাথায় তুইলা ফেলাইছে। হন, তুই আইস এভাবে আমার গালে থাপ্পড় মারলি, এর জবাব আমি দেব, জবাব দেব। আরে রাখো রাখো, জবাব দিবা। তোমাকেও বলি, আজ যা হয়েছে হয়েছে, এরপর থেকে তুমি সুন্দর করে পা রাখবা না, তাইলে কিন্তু ওই পা থাকবো না, কাঠের পা লাগাই দেব।
কথাটা মনে রেখো, যাও যাও। কে সুন্দরী, ভয় পাইছস? বাবলা, তুই আমার জন্য আর কত জনের সাথে শত্রুতা করবি? 10 জন, 100 জন, 1000 জনের সাথে। সুন্দরী, তুই আগে কি ছিলি আমার কিচ্ছু জানার দরকার নেই। এখন এখন তুই শুধু আমার, শুধু আমার। কেউ যদি তোর দিকে কোন নজরে তাকায়, সে আমার 1 নম্বর শত্রু হিসাবে, 1 নম্বর। বাবলা, মা মারা যাবার সময় বাপের নাম আমারে কইতে পারে নাই। আমিও জানি না কি আমার বাবা ছিল। তুই আমার এত বেশি ভালোবাসিস, মাঝে মধ্যে এত বড় কথা বলিস। তোর কথা শুনে আমার একটা লোভ হয়। লোভ? কিসের লোভ? যদি কোনোদিন আমার মতো আমি কোনো সুন্দরীরা জন্ম দেই, ওই সুন্দরী যেন বড় হইয়া ওর বাবার নামটা তোর নাম বলতে পারে। আচ্ছা, এই তো শখ। যা, তোরই শখ একদিন সত্যি হবেই। সুন্দরী, সুন্দরী শোন, ওই সুলতান সদরকে একদম ভয় করবি না। ওই শালার এখন একটাই ভরসা, বরিশাল নাদিম। চান্সে আছি, সময় মতো বরিশাল নাদিম রে ভিসার টিকিট দিয়া কবর শুয়াইয়া দিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর দিছি বয়। এই শালার পর শালা, তোর মতো কেডার পাইলা আমার লাভ কি? সুন্দরীর লাগিয়া বাবলার হাতে অপমান হয়ে আসছি। আরে হ অপমান হয়ে আসছি। হল মোর সাফ সাফ কথা, মুই আরে দুনিয়া থেকে হালাইয়ে দিব। আরে ওইসব সাফাবাজি রাখ। আরে বাবলার ভয়ে তো তুই নিজেই হলে উঠতে পারস না, আবার ফুটটার নিয়ে কথা। জাদি পারলে আইজেই হলে উঠ। হলে যা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রেমেরই কারণে মরিব মরণে, বাঁচব না আমি তোমারই বিহনে। ভালোবাসা একবার
জীবনে লা 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 লা। বুকের মধ্যখানে করো তুমি বসবাস, এ কথা জানে পৃথিবী, হয় জানে আকাশ বাতাস। ভেঙে দিয়ে বাধার পাহাড় করবো বসত বুকে তোমার, খেলবো দুজন মিলে প্রেম খেলা, এভাবে কাটবে সারা বেলা। দেখে ছবি তোমার শয়নে স্বপনে, প্রেমের কারণে মরিব মরণে, বাঁচব না আমি তোমার বিহনে। ভালোবাসা একবার আসে জীবনে, ভালোবাসা একবার আসে জীবনে। মেকআপ। ইয়েস ম্যাডাম। মন্ডল ভাই, আগামীকাল আমার শুটিং কি? শোনো, তোমার নেক্সট শুটিং রেল স্টেশন। ঘটনা হলো, তুমি একটি গ্রাম থেকে তোমার ছোটবেলার এক বন্ধুকে রেখে ট্রেনে শহরে চলে এসেছিলে, কিন্তু আসার সময় 10টা টাকা তোমার বন্ধুকে তুমি দিয়ে বলে এসেছিলে টিকিট কেটে ট্রেনে শহরে আসতে। মাস গেছে, বছর গেছে, এখনো আসেনি, কিন্তু সে আসবে। শান্ত, এই নাও টাকা। এই টাকাটা দিয়ে তুমি ট্রেনের টিকিট কেটে শহরে চলে আসবে। আচ্ছা, মনে থাকবে? কাকন, এই কাকন, মনে হয় কোথাও হারিয়ে গেলে। মন্ডল ভাই, সত্যি কথা বলতে কি, হে তো আমার গল্প, একদম আমার জীবনের গল্প। তাহলে তো দৃশ্যটার জন্য দারুণ একটা ইমোশন কাজ করবে। এই দৃশ্যে কি হিরোর সাথে দেখা হবে? হিরো ঠিকই আসবে, আর তোমার সাথে দেখাও হবে। এই জন্য তো বললাম, তোমার ইমোশন দারুণ ভাবে কাজ তোমার করবে। কি আমার কথা মনে আছে শান্ত? ভাইয়া, তোমার জিনিসপত্র সব রেডি। এই নাও, ধর। রাখ এখানে। শান্ত, এই টাকাটা ধরো। এই টাকাটা দিয়ে তুমি ট্রেনের টিকিট কেটে শহরে চলে আসবে। শান্ত, হ্যাঁ, এখনো তৈরি হসনি? ট্রেন তো তোর জন্য অপেক্ষা করবে না বাবা, ট্রেন কিন্তু চলে যাবে। মা আমার জন্য দোয়া করো। থাকিস। তোমরা ভালো থেকো, যা বাবা, আর খুশিকে দেখে রেখো। যা। চলি মা। মা, জীবনটা সেদিন থেকে খরচের খাতায় লিখে রাখছি। কোন হাত দিয়া খবরের কাগজে আমাকে নামটা সন্ত্রাসী তালিকায় লেখছ? জানে মারাম না, শুধু তোর ওই হাতটা কাইটা নেব। হাতটা
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো না এলে আমার যে কি হতো। রাস্তাঘাট দেখে চলবেন। চলুন চলুন। কি সেন্টিমেন্ট বোঝো না? কোথায় হিট করলে কোন সেন্টিমেন্ট কান? তোদের না বলেছিলাম দিনক্ষণ খারাপ যাচ্ছে, বুঝে শুনে কাজ করতে? কার কথা কে শোনে? সরাসরি আবার মহিলা সাংবাদিকের উপর হামলা। দাদা ভাই, ওই মহিলা সাংবাদিক খবরের কাগজে আমাকে নামগুলি ক্রাইম পাতায় ছাপাই দিছে। ক্রাইম পাতায় ছাপাবে না তো কি দেশপ্রেমিকের পাতায় ছাপাবে? শালার পোশালারা মনে করেছ মুরগির বাচ্চা আর মহিলা সাংবাদিক করলেই ঝামেলা শেষ? ভাগ্যেশ্বরের বাচ্চারা একটাও ধরা পড়ে নাই, তাহলে তো আমার চিচিং ফাঁক হয়ে যেত। আবার ওইটাকে মেরে ফেলার জন্য বাবলাকে খবর দিতে হতো। এমনিতেই বেচারা বরিশালের নাদিমকে খেয়ে ফেলার জন্য শিয়ালের মতো ওঁত পেতে বসে আছে। এই তোরা দাঁড়িয়ে থাকিস না, বাবলাকে খবর দাও। বাবলা, তুই কি আমার ভালোবাসিস? বাসি বাসি, অনেক ভালোবাসি। আচ্ছা বাবলা, তুই কি ক্যাডার জীবন ছাড়তে পারিস না? না রে, এই জীবন অন্ধকার জীবন। এখান থেকে কেউ ভালো হওয়ার জন্য বেরোতে পারে না। আর যে বের হয়ে ভালো হতে চাইবে তার লাশ কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, বুঝলি? এটা তো কোনো জীবন হলো না। হ্যালো, হ্যাঁ আমি আসছি, আমি তো আসছি। এই ভাইটা দে, হ্যাঁ ভাইটা দেন। এই অস্ত্রগুলো পরিষ্কার কর। ঠিক আছে বস। পারেন? বাবলা, বড় ভাই? আরে বড় ভাই, আপনি কোন ট্রেন এসেছেন? এই তো সকালের ট্রেন। আরে আসেন, আরে শোন না, বল বড় ভাই বল। এই আমার এলাকার বড় ভাই, সালাম কর। কি বড় ভাই? বসেন না, দাঁড়াচ্ছেন কেন? এটা রাখেন রাখেন এখানে। হ্যাঁ আচ্ছা ছোট ভাই, বলছিলাম কি এসব তোমরা কি করছো? হ্যাঁ বড় ভাই, সময় লাগছে জীবনে এইসব মালপত্র টানতাম। এই সব কিছু এখন আমার আন্ডার। তুমি করো না? করি বড় ভাই, করি। তবে সবকিছুর জন্য এটা ইনশাল্লাহ। এই ছোট ভাইকে সবাই চেনে বললে ভুল হবে, এক নামে চিনে। সবাই এক নামে চিনে। বড় ভাই, এই মাত্র খবর পাইছি বরিশাল নাদিম হলে ফিরে আইছে। বলিস কি? এই তোরা সব বস্ত্র হাতে নিয়ে চলো আমার সাথে। চল বরিশাল নাদিম তোরা খাবো না মমে। বড় ভাই ব্যাগ রাখো। আরে ব্যাগ বড় ভাই, আমি যাবো না। ছোট ভাই আমি যাবো না, আমি যাবো না। আমার কি দরকার? আরে বড় ভাই, খেলাটা নিজের চোখে দেখবা, চলো আমার সাথে। আরে আসো না বড় ভাই। বস নাস্তাটা আপনাকে এখন তো। আরে আরে ও খাইবো। আরে খা না, তোরা খা। আচ্ছা যাই। আরে বাবা, আরে কি হলো? ওই বরিশাল নাদিম এক বউ আগাবি না, এক বউ আগাবি না। দেখ বাবলা, তুই কিন্তু জানু মোর সীমানাটা কিন্তু ছোটটা কইয়া দিলাম। হ্যাঁ, মোরে মারিয়া কিন্তু তুই পালাই যেতে পার মোর সীমানা থেকে। ছোট ভাই কি করছো? এই কি করছো? গুলি গুলো তো মরে যাবে। আমি ছোট ভাই দিয়েছি। বাবলা বাবলা বরিশালের নাদিমে ভোট আগে হালাইলে। ছোট ভাই
এই ছোট ভাই, এই কি করলে? গুলি করলে মেরে ফেললে? বড় ভাই, বরিশালে নাদিম শেষ, চলেন। আরে আয়েন। আরে বড় ভাই, খুন। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, সালাউদ্দিন হল থেকে বলছি। 2 তলায় 225 নম্বর রুম। এইমাত্র একজন ছাত্র খুন হয়েছে। খুন? এই, তোমরা তো সবাই এখানে ছিলে, কেউ কে খুন করেছে? বাবলা হাবিলদার। ইয়েস স্যার। লাস্টার পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। বাবলা খুন করেছে? বাবলা? ছোট ভাই, আমি গ্রামে ফিরে যাব। রাত 11টা ট্রেন আছে, ওই ট্রেনে আমি বাড়ি ফিরে যাব। আরে বড় ভাই, গ্রামে ফিরে যাবে মানে? হ্যাঁ, আমি আর ঢাকা শহরে থাকবো না। এক কান ঘটনাতে ভয় পেয়ে গেলা? আরে বড় ভাই, আর আমি মাকে গিয়ে বলবো, মা তোর স্বপ্নটা ভুলে যা। বাবলা ভাই, পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। তোরা সব মারাতে নে। বড় ভাই, তুমি বসো, কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি। ও মাই গড, তোমরা ওইদিকে যাও। ইয়েস স্যার। তোমরা আমার সাথে আসো। ইয়েস স্যার। এই বেঞ্চে জব করতে বল। ওকে, যা তাড়াতাড়ি যা। এদিকে এসো, এদিকে এসো। চলো। স্যার, বাবলার রুমটা দেখবেন না? তুমি কি মনে করো এত গোলাগুলির পরেও রুমে কেউ আছে? আমার তো মনে হয় না। তবু স্যার, বাবলার রুমটা চেক করে দিলে ভালো হতো না? ঠিক আছে, চলো। ইয়েস স্যার। কামরুল, সার্চ করো। ওকে স্যার। স্যার, একটা পাইছি, বের করো। বের করো। আজ তোকে পেয়েছি। তুই বাবলা না? না স্যার, না, আমি বাবলা না, আমি সদস্য না, আমি শান্ত। আমি আজই গ্রামের বাড়ি থেকে এখানে ভর্তি হতে এসেছি। আমি বাবলা না স্যার। চল চল, থানাতে চল, আমি নিজের হাতে ফর্ম ফিল আপ করে তোকে ভর্তি করে দেবো। না স্যার, না স্যার, স্যার বাইরেন না, বাইরেন না স্যার, স্যার মাফ করে দেন স্যার। সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে বেঁধে ফেলো। ওকে স্যার। শক্ত করে বাঁধ। খাওয়ানি তো বাবা। কথা বল স্যার। এই কথা বল। না স্যার, আমি কেন নেই? আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না, বিশ্বাস করুন, আমি কোনো কেন নই। আমাকে মারবেন না স্যার, আমাকে আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন। সত্যি কথা বল, তা না হলে জানে মেরে দেবো। বল, এখনো বল, অস্ত্র কোথায়? আমার কোনো অস্ত্র নাই, আমি অস্ত্র চালাতে পারি না। তোর অস্ত্র নেই? তুই অস্ত্র চালাতে পারিস না? না স্যার। তাহলে তুই বাবলার রুমের ভিতর কি বাতাসে জানালা দিয়ে খড়কুটার মতো উড়ে এসেছিস? জানি না, উড়ে এসেছিস। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কোনো ক্যাডারি মিথ্যা কথা বলছি না। যদি বিশ্বাস না হয় ক্রস পার করে আমাকে মেরে ফেলেন, কিন্তু আমাকে এভাবে মারবেন না স্যার। এ মার আমি সহ্য করতে পারছি না স্যার।
ভূতের মুখে রাম নাম, হ্যাঁ? কষ্ট লাগে? আরে মানুষ হয়ে মানুষ খুন করতে কষ্ট লাগে না? সেন্ট্রি, ইয়েস স্যার, তালা লাগাও। ওকে স্যার। স্যার, স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। আমি মার কাছে যাব। ও মা! না, টয়লেট না টয়লেট, ডাক্তার হেমুসুদের কোন শালা এটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই আসেন, হোমিও চৌধুরীর হোমিও ক্লিনিক। কি কয়? 3 পুরুষ ধরে আমরা ক্যান্সার, জন্ডিস, পাইলস, অর্শ, ডেঙ্গু, এইডস, বি ভাইরাস সহ সব রোগের চিকিৎসা করি। বলেন আপনার সমস্যা কি? আমি সব ঠিক করে দেব। কি আছে জীবনে আমার? ভাই, আপনি ভুল করিতেছেন, আমি রোগী না। সব রোগী একই কথা বলে। আরে মহামসিব্বত, আমি রোগী না, আমি অন্য কামে আসিয়াছি। কি কামে আসিয়াছেন? পায়া আমার স্ত্রী। তাতে অসুবিধা কি? অসুবিধা আছে, দেখবা না, এই দেখবো না। একটু চাওয়া ওই লুচ্চা, এই হাতটা দেখছ? অন্য কামটা কি তাড়াতাড়ি করে ফেলাম। কি চাই? ওইটা আমার স্ত্রী। ওই আমার বউরে নিয়ে তোর কিসের কাজ? বউ না, বউ না, ওই গড়টা চাই, গড়টা। টুলেট পার্টি। ঘর দেখাইতে পারি, কিন্তু তার আগে 2টা শর্ত আছে। কি শর্ত? আমি ঘর ভাড়া দিমু, মগর ঘরের সাথে কোনো বাথরুম দিতে পারুম না। সর্বনাশ, তাইলে প্রাকৃতিক কাজটা কোথায় সারবো? সেটা আপনার সমস্যা, আমার না। আর ঘর ভাড়া 2000 টাকা অ্যাডভান্স 1 বছরে দিতে হইব। পানি, গ্যাস, গ্যাস সব আলাদা। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার ঘর আমি নিলাম। নিলাম মানে? যা যা কইছি সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু বাথরুম? শোনেন, আমি বেতনই পাই 2000 টাকা, উপরি যা পামু তা তো গ্যাস আর পানির বিল দিয়ে দেবো। এইবার আপনি কোন, আমি খামুই কি আর হাগুমি কি? ও আচ্ছা 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 আচ্ছা। এই নেন টাকা। বাবা বাবা, এইবার ভাবিরে কোন আমারে ঢুকাইতে। কি না মানে কোন ঘরে ঢুকাইবেন কইবেন না? ভাবি লাগবে না, সবারে আমি ঢুকাই, আপনারেও আমি ঢুকাবো। তার আগে বায়োডাটা দিতে হইব। দেবো। কি বলেন? আপনি কি বিবাহিত না বেচালা? ভাবি ব্যাচেলার। তুমি তোমার কি বেকার? যাও যাও। ব্যাচেলার। ও, কাম করেন কি? চৌধুরী গ্রুপের মালিক শওকত সালাউদ্দিন চৌধুরী সাহেবের পিএ। ঠিক আছে, চলেন, আপনার আগে ঢুকাইয়া তারপরে আমি দোকানে যাব। কি আছে জীবনে আমার? এইটা আবার কি? মুদ্রা দোষ। ও খুব ভালো। এদিকেই যাই। তুমি কে? তুমি কে? আমি খারাও 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 খারাও। আচ্ছা, তুমি হয় মায়া? আজকেও কিছু করছস? নাহলে পরস্পর পিছনে ঘুরতেছে কে? ভাই সব মাছ তোমারে পাইছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আজ আমার নাতি মেরে মাইরা বাবলা পয়সা থাকবো। আজিজ, তা কি হয়? না দুলা ভাই, না না না, এ হয় না, এ হতে পারে না। সাথে আমার একবার কথা বলা দরকার। অবশ্যই দুলা ভাই, ওই শালা কাদের শিকদার খুব বেশি বেড়ে গেছে গা। ঠিকই কইছো আজিজ,
ওই শালা বেশি বাইরে গেছে। এই তোরা চল। না 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 না, এটা ঠিক না কাদের, এটা ঠিক হয় নাই। তোমরা 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 নিজেরাই যদি এইভাবে গোলাগুলি করো তাহলে আমি কোন দিকে সামাল দেব? তোমার কোন দিকে সামাল দেওয়ার দরকার নাই। আমি তোমার এই কথাটাই কইতে আই। তুমি তোমার দুই চোখে কালো কাপড়ের পট্টি বাইন্দা ঘরের ভিতর বসে থাকো। আমি যা করার কই করিয়া দেখামু। হ্যাঁ, তুমি যা করার একা করবে, আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আচ্ছা, মনে করো দুই চোখ কালো পটি দিয়ে বাঁধা, দেখি তুমি কি করতে পারো। শালা সেদিনে পারার ভাবনা আমার সুযোগ থামু তো বড় কথা বলছে। সারা ভাওরা জানে না মুরগি কাটা ছুরি দিয়ে গরু জবাই করা যায় না? যাও আগে ছুরি জোগাড় করো। কাদের? হ্যাঁ, ছুরি জবাই করার ছুরি আমি ঠিকই জোগাড় করবো। এই চল তোরা। আরে লম্বা লম্বা চুল দিয়ে মাথা নেওয়া যায় না। শালার বেলা শালা। হ্যাঁ জি, ও গেছে, যাক। মা, তুমি একবার দেখে যাও তোমার স্বপ্নকে পুলিশ শিকলের ভিতরে বন্দি করে রেখেছে। মা, তুমি তো জানো আমি কেন নই। মা, তোমার স্বপ্ন সত্যি হয়েছে মা, তোমার স্বপ্ন সত্যি হয়েছে, আমার কথা মিথ্যে হয়েছে মা। খুশি? এটা কি সত্যি খুশি? দুদিন আগে ভাইয়াকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ক্যাডার হিসেবে পুলিশ গ্রেফতার করেছে মা। এই দেখো ভাইয়ার ছবি। শান্ত। ভাইয়া, বাবা শান্ত, বাবা শান্ত। ভাইয়া, তোমাকে কেন গ্রেফতার করেছে ভাইয়া? খুশি বল। খুশি তুমি এসেছো? আমি তোকে এই জন্য ঢাকা শহরে পাঠিয়েছিলাম। হ্যাঁ শান্ত, তুই না বলেছিলি তুই জজ ব্যারিস্টার হবি, পড়াশোনাটা করে তোর মৃত বাবার রেখে যাওয়ার স্বপ্নটা সত্যি করবি। এই শান্ত, এই আমি কি দেখছি? তোর বাবা রেখে যাওয়ার স্বপ্ন? আমার স্বপ্ন কেন আজ লোহার শিকের ভেতরে বন্দি? তুই কেন মিথ্যে কথা বলে এসেছিলি? কেন আমাকে বলে এলি না? তুই কেন হবার জন্য ঢাকায় আসছিস? কেন বলে এলি না? তোর সাথে ক্যাডারদের যোগাযোগ ছিল, তাহলে তো স্বপ্ন দেখতাম না। তোমরা ছোটবেলা থেকে আমাকে চেনো, আমার গায়ের গন্ধ ছিল, আমার নিঃশ্বাস ছিল। তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে মিথ্যা কথা বলে এসেছি? আমি মিথ্যা বলে আসিনি মা। আমি তোমার আর বাবার স্বপ্নটাতে এসেছিলাম। তোর আজ কোনো কথাই আমি বিশ্বাস করি না। আজ আমার মনে হচ্ছে একজন ক্যাডার কখনো কোনো মায়ের সন্তান হতে পারে না। মিথ্যে মা, মিথ্যে, সব মিথ্যে। ওরা মায়ের বুক খালি করে দেয়, তাই তুই কোনোদিন ভুল করে বলবি না আমি তোর মা। এই কথাটা তোর কাছে আমি হাত জোর করে মিনতি করছি। বলেছি না
আমি তোর মা না, আমি তোর মা না। আপনাদের সময় শেষ, চলেন। মা, খুশি, ভাইয়া, ভাইয়া রে, খুশি, চল। কার সাথে কথা বলছিস? তোর কোনো ভাইয়া নেই, আমার কোনো সন্তান নেই, চল। তুমি যাও না। খুশি, মা, মা তুমি শুনে যাও। মা, যাদের জন্য আজ তুমি আমাকে ঘৃণা করে চলে যাচ্ছ, যাদের জন্য আজ আমি ক্যাডার আরো পুলিশের হাতে ক্যাডার হয়েছি, তোমার চোখে ক্যাডার হয়েছি, তাদেরকে আমি বাঁচতে দেবো না। ওদের একটা গল্প শালা সেল ভেঙে পালাও না, সেল ভেঙে পালাও, সন্ত্রাসী। তালা লাগাও। পাইছি 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 রে, পাইছি পাইছি। দুলা ভাই, আমার কোলা ব্যাঙের মতো লাফাইতেছেন কে? কি হয়েছে? আরে শালা পাইছি, কি পাইছেন? পাইছি পাইছি। আরে শালা পাইছি। আরে দুলা ভাই, এমন করতেছেন কেন? কি পাইছেন? গরু জবাই করা চুরির সন্ধান পাইছি। হ্যাঁ, তুই জব্বার দারোগার সাথে থানায় যাবি। ঠিক আছে। জব্বার আলী তোকে ধারালো ছুরিটা দেখাইয়া দিব। যা আচ্ছা, যা, আরে যা। চলেন তো পুলিশ ভাই, দেখি কি পাইছে। ওই ধারালো ছুরিটা আমার চাই। আমার নাম কুতুব আলী। আমার দুলা ভাই তোমার কাছে আমাকে পাঠাইছে, যাদের জন্য তুমি আজ হাজতে। আমার দুলা ভাই তাদের শত্রু। কাজ হইতে মনে হয়। আরে শোনো, খাসার ভিতরে বাঘ যতই গর্জন করুক, সেই গর্জনে কোনো কাজ হবে না। ছাপা মারতে হলে খাসার বাইরে এসে ছাপা মারতে হবে। তোমার জন্য আমার দুলাভাই সেই ব্যবস্থাটাই করছে, তুমি রাজি হয়ে যাও। তুমি যে গরু কাটা ছুরি, এটা তুমি জানো না, আমার দুলাভাই জানে। তুমি যদি রাজি থাকো তাহলে ওকালত নামাটা সই করে দাও। জি জি, নিন, এখানে সই করুন। এই কলম ধরো, নাও, একটা সই করে দাও। আসামি শান্তর বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণে মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি শান্তকে বেকসুর খালাস প্রদান করছে। এই মানুষ, এই তোমরা কি বলতে পারবে আমার গলায় এতগুলো ফুলের মালা কেন? বলতে পারবে আমার গলায় কেন এতগুলো ফুলের মালা দেওয়া হয়েছে? কেউ বলতে পারবে না, জানি কেউ বলতে পারবে না, কেউ না। আজ আমার অভিষেক হবে, মাস্তান জীবনের অভিষেক, সন্ত্রাসী জীবনের অভিষেক। সেই গ্রাম থেকে আসা শান্ত হয়তো দুদিন পরে একজন শীর্ষ সন্ত্রাসীতে পরিণত হবে, কিন্তু সেই খবর দেশের মানুষ কেউ রাখবে না, কেউ না, কেউ জানতেও চাইবে না কেন আমি সন্ত্রাসী হলাম। তাই আজ এই আদালতের সামনে দাঁড়িয়ে তোমাদের সাক্ষী রেখে বলতে চাই, সন্ত্রাসী দেখা যা, মা দেখা যা। আরে তুমি তো সেই সাংবাদিক। হ্যাঁ, আমি ঢাকা শহরে পা রেখে এখনো সামান্য সাহসটুকু পাই নাই। আর সেই আমি, হ্যাঁ, হয়তো তোদের পর অনেক অনেক বড় সন্ত্রাসী হব। তাই বলছি, তুলো, তুমি ভালো করে তুলো।
ছবিটা ভালো করে তুই না বান্ধাইয়া সুন্দর করে সাজায় রেখে দিও। খবরের কাগজে সন্ত্রাসীকে পৃষ্ঠায় রিপোর্ট করার জন্য তোমার প্রয়োজন হতে পারে। এই ইন্সপেক্টর, এই তোমার একটা কথা বলি, আমি কিন্তু বলেছিলাম আমি সন্ত্রাসী না, তারপরে তুমি আমাকে গ্রেফতার করেছিলে। তুমি যদি আমাকে গ্রেফতার না করতে তাহলে ওরা আমাকে মানুষ থেকে নষ্ট মানুষ করার সুযোগ পেত না। তোমার কারণে আজ আমি নষ্ট মানুষ। মা চলো স্টেশনে যাই। বাড়ি যাবে না? না রে মা, আমি আর বাড়ি যাব না। মা, বাড়ি গেলে কাউকে মুখ দেখাতে পারবো না। এখানে কোনো একটা কাজ জোগাড় করে নেব। কি বলছো মা? কেউ নড়াচড়া করবে না, আমার কাজ আমাকে করতে দাও। কাকুন শান্ত হো। কাকুন আসলে কাকুন ভয় পেয়ে চিৎকার করেছে। অরিজিনাল গুলি তো, তাই। তোমার নাম কাকুন? হ্যাঁ, কাকুন। তুই আমার ঘর ভাঙলি কেন? আমরা এটা 100 বার ভাঙবো। কি 100 বার? হ্যাঁ 100 বার ভাঙবো। তবে রে তুই আমাকে থাকতে দিবি? তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। তোর ঘর আজ আমি ভেঙে ফেলবো।
খুলে বলা নাহি যায়, কানে কানে এসো বলি গো তোমায়। সুন্দরী গো সুন্দরী, বলো আমি কি করি, যা মিষ্টি রাতে করলে আমার মন চুরি। সুন্দরী গো সুন্দরী, বলো আমি কি করি। সুন্দরী আমার জান। বাবলা ভাই রাখছে। আরে যা ফিরে গা, কই হবে, আমার এখন সময় নাই। আমি একদারে ক্যাডার মোল্লারে মারে ফেলেছি। কি করলি? মুন্ডারে মারে ফেলেছে? মুন্ডারে মারে ফেলাইছে, মুন্ডারে মারে ফেলাইছে। তুই যাবি না, তোর সাথে আজ আমার অনেক কথা আছে। সুন্দরী হাতটা ছেড়ে দে, আমার আমার যাইতে হইব। কেন যেতে হইব? তোর ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পাওয়া নাই? যদি না থাকে তাহলে এই মাত্র কেন কইলি? এই সময়টা তোর রূপবানের জন্য, তোর তাজেলের জন্য করছিলাম, কিন্তু কেন যেতেছি বুঝো? সুন্দরী মুন্না, মুন্না ওরা মারে ফেলাইছে। ও আমার খুব কাছের মানুষ আছিল, কাছের মানুষ। তুই তো আমার কাছের মানুষ, তাই তোরে আমি আমার কাছে রাখতে চাই। সুন্দরী, এটার জীবন বড় কঠিন জীবন রে। এই জীবন কোনো পিছু ডাক শোনে না, কোনো পিছু ডাক শোনে না। তাহলে কেন আমার ভালোবাসার স্বপ্ন দেখাইছস? কেন? তখন তো কষ্টে আমি ক্যাডার, কারণ ভালোবাসার কোনো অধিকার আমার নাই। কেন কষ্ট নাই? কাদের, আমি কিন্তু আগেই তোমাকে সাবধান করে বলেছিলাম নাদিমকে মারাটা তো ঠিক হয় নাই। সালাম আলাইকুম ভাই। কোনটা ঠিক হয়েছে আর কোনটা ঠিক হয়নি সেটা মন্তব্য করার সময় এখনো আসেনি। আমি শুধু জানতে চাই পাড়ার ভাওরা ওই ধারালো ছবিটা কোথায় পেল? এই কাদের, শুধু কি জানার শখ আছে, দেখার শখ নাই? বাবলা, জি দাদা ভাই, পাড়ার ভাওরাকে বুঝিয়ে দে তুই কে। সুলতান সর্দার। আরে বড় ভাই, তুমি তুমি তো অবাক করে দিলা। অবাকে দেখছস কি? আজকের দিনটার পর কোনদিন তুই আমার সামনে পড়বি না। যদি পড়স তাহলে তুই বাঁচবি না। এই কাদের, তুই আমারে গরু জবাই করা চুরির কথা কইছিলি। এই হইল আমার সেই গরু জবাই করা ধারালো ছুরি। চল, উস্তাদের মায়ের শেষ রাত। বাবলা, এই জিনিসখানা পাড়ার ভাওরা পেল কি করে? আপনার জন্য, শুধুমাত্র আপনার ভুলের জন্য। দাদা ভাই, আমি কিন্তু আগেই কইছিলাম শান্ত ভাই আমার এখানে এসে ধরা পড়ছে, ওর জন্য আমাদের কিছু করা উচিত। তখন কিন্তু আপনি আমার কথায় পাত্তা দেন। কিন্তু সারা নটিপাড়ার ভাওরা মালটা পেল কি করে? শান্ত, তাহলে কি এই সেই শান্ত, আমার ছোটবেলার খেলার সাথে শান্ত?
আমি কথা বলবো না। তোকে কথা বলতে বলেছে কে? তাহলে এখানে এসেছিস কেন? আমার ইচ্ছা, যা খুশি করি, তোর কি? তাহলে তো মাকে ডাক দিতেই হয়। মা, 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 ভালো হবে না কিন্তু, মা। কাকন, আমি তোমার সেই শান্ত। কাকন, কাকন, শান্ত, কাকন, শান্ত, শান্ত, কাকন, শান্ত, কাকন, শান্ত, জান, কাকন, শান্ত, কি হলো কাকন? তুমি আমার সেই শান্ত? বলো, সত্যি করে বলো, তুমি আমার সেই শান্ত? হ্যাঁ কাকন, আমি তোমার সেই শান্ত। কাকন, এই দেখো, সেই তোমার দিয়ে আসা 10 টাকার নোট। তোমার কাছে আসতে আমার খুব দেরি হয়ে গেল কাকন। কাকন, তুমি আজ আমাকে যেভাবে দেখছো, কাল আর আমাকে সেভাবে দেখবে না। আমি ভালো হয়ে যাব, আমার কাকনের কসম, আমি ভালো হয়ে যাব। সত্যি? সত্যি, সত্যি, সত্যি। কাকন, তুমি
কাকন যদি আমার সেই কাকন হয়, তাহলে তো কাকন আমাকে সন্ত্রাস হিসেবে ঘৃণা করবে। তবুও আমি যাব, কাকনকে বলবো, কাকন আমি তোমার সেই শান্ত। দেখো, এই সেই 10 টাকা, তোমার দেয়া ট্রেনের টিকেটের ভাড়া সেই 10 টাকা। আজকে খেলতে গেল না কেন? আমার মা তোর সাথে খেলতে মানা করেছে। আমার মা তোর সাথে খেলতে মানা করেছে। আচ্ছা, আমরা দুজন একসাথে খেললে আমাদের বড়দের কি অসুবিধা হয়? আমি বুঝি না। তোমরা এখনো ছোট, তাই এসব কথা তোমরা এখনো বুঝবে না বাবারা। আপনি আমাদেরকে বুঝিয়ে দিন বাবা। তোমরা যে ভালোবাসার আনন্দ নিয়ে মেতে আছো, দুনিয়া তো সে ভালোবাসার দুশ্মন হয়ে দাঁড়ায় বাবা। এই এমনই এক আনন্দ যার অপেক্ষা করা শুরু করলে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ পাথর হয়ে যায়। আর যদি একে মানুষ খুঁজতে বেরোয়, তাহলে নিজেই একদিন পথ হারিয়ে ফেলে, জীবনের রোগ বানিয়ে ফেলে। তাহলে সারা জীবন আমার মতো পথে পথে কেঁদে বেড়াতে হবে। তোমার লাগে ভালো, তার নিয়ে বুকে তোলো। তুমি নষ্ট করলা প্রেমের নজরে, ছাড়ো আমারে। এক মন তুমি দিবা কয়জনারে, হায় রে। এক মন তুমি দিবা কয়জনারে। যারে তোমার লাগে ভালো, তারে নিয়ে বুকে তোলো। তুমি নষ্ট করলা প্রেমের নজরে, ছাড়ো আমারে। এক মন তুমি দিবা কয়জনারে, হায় রে। এক মন তুমি দিবা কয়জনারে। চলে যা, চলে যা। আরে ওই কি হলো? ওদিকে তাকাই কি দেখো? আমি তোমার মনোরঞ্জন করতাম। আসো আমার সাথে। আসো নিজেদের মধ্যেকার এই সংঘর্ষ বন্ধ করো, নইলে কিন্তু এক এক করে সব কটা শেষ হয়ে যাবে।
তখন কিন্তু ফাঁকা মাঠে বসে তোমাদের দুজনকে ঢোল বাজাতে হবে। আশেপাশে কাউকে পটকা ফোটানোর জন্য খুঁজে পাবে না। দেখছি বেশি কথা বলে। এই তারা ভাওরা আমার মুন্নাকে মেরেছে বলে কি হাতির 5 পা দেখেছে? হাতির 5 পা দেখার যোগ্যতা ওর নেই। কেন নাই? কেন হালের ছিটা গায়ে লাগবে। আমি কি শক্ত কাউন্টার দেই নাই? কি দেই নাই? কাদের মুখে লাগাম দিতে গো, এইসব আমার ভালো লাগে না। আরে শোনো শোনো, আমাদের মধ্যে ঝগড়া বিবাদের দরকার নেই। তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না। সত্যি অনেক প্রেমিক দেখেছি, আপনার প্রেমিকের মতো প্রেমিক আমি কখনোই দেখিনি। আপনাকে ভালো করার জন্য সে কি পাগলামি, হাসপাতালটাকে একেবারে মাথায় তুলে ফেললো। তোমরা চলে এসো। যেও না শান্ত, কাছে এসো। কাকু। শান্ত, আমি তোমাকে ঠিক চিনেছিলাম। হ্যাঁ কাকু। কাকন, কাকন, আমি হলাম গিয়ে তোর আপন মামি। আমাকে ফোন করতে তোর এত দেরি? তুই কি জানিস আমি কার কাছেই না ছোটাছুটি করেছি? যাই বলিস, কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। আমার তো জ্ঞান ছিল না। তুমি কে বাবাজি? তোমাকে নতুন দেখলাম। তুমি নতুন হিরো বুঝি? কাকনের সাথে অভিনয় করছো? না মামি, হিরো না, ও শান্ত। শান্ত? শান্ত কে? আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? তা তুমি কি করে ছুটলে বাবাজি? কপালের টানে। কপালের টানে? হাজার কথার এক কথা। আমি কিন্তু দারুণ খুশি হলাম বাবাজি। মামি, আমি কিন্তু সত্যি খুশি হয়েছি। ডোন্ট মুভ। অফিসার, তোমার গুলি খরচ করলে কৈফিয়ত দিতে হবে, কিন্তু আমার গুলি কোনো কৈফিয়ত দিতে হবে না। বাপে গুলির কথা সাহস দেখাচ্ছিস না? আরে গুলি খরচ ছাড়াই তোকে এখান থেকে হাত করা পরিয়ে নিয়ে যাব। তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আপনি কেন গুলি করলেন? কেন? দরজা খুলুন। ভেতরে কে আছেন? দরজা খুলুন। আমার ঘরে যাও। যা বললাম তাই করো, আমার ঘরে যাও। কিন্তু যাও তো, যাও। দরজা খুলুন বলছি। দরজা খুলুন। আরে আকাশ, তুমি কি ব্যাপার? কোন প্রয়োজন? একজন আসামি খুঁজতে। আমার বাড়িতে? না মানে তারা খেয়ে আসতে পারে তো, তাই। ওরা কিন্তু খবর রাখে কোনটা পুলিশের বাড়ি আর কোনটা সাংবাদিকের বাড়ি। নেই, আসেনি। সরি, তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আসি। আচ্ছা, বাই। ভাইয়া। হ্যাঁ, আমি তো তোমার কোনো উপকার করিনি। সেদিন তোমাকে বিপদের মুখে রেখে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলাম, আর তুমি আমার জন্য পুলিশের কাছে মিথ্যে কথা বললে। এর জন্য বললাম। মামুন আমাকে সবসময় বলতো, শানু, আমি কখনো যারা পরিস্থিতির কারণে সন্ত্রাসী হচ্ছে
তাদের ঘৃণা করি না, আমি ঘৃণা করি ওদের যারা সন্ত্রাস তৈরির কারখানা বানিয়ে সন্ত্রাসী তৈরি করছে তাদের। আর তুমি তো পরিস্থিতির শিকার। মামুনকে মামুন? শোনো, তুমি সাবধানে ক্রাইম রিপোর্ট করবে। কেন? কারণ আমি সাংবাদিক হিসেবে ক্রাইম রিপোর্ট করে অনেক হুমকি শিকার হয়েছি। তুমি আমার পাশে থাকলে আমি কোনো ভয় পাই না। আমি তো বিয়ে করে সারা জীবনই তোমার পাশে থাকতে চাই। তুমি রাজি তো? তোমার স্বপ্নই তো আমার স্বপ্ন মামুন। আমি নির্ভয় তোমাকে একটা কথা বলতে চাই। কোনো ভয় নেই, আশেপাশে কেউ নেই, বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ। আশেপাশে কেউ নাই, আরে হাসির না হারিয়ে যায়, প্রেম ছাড়া গতি নাই। মনের দরজা খুলেছি তাই, মনের দরজা খুলেছি তাই, আশেপাশে কেউ নাই। হায় আমি আর কিছু নেই আমার তোমার চেয়ে, আশেপাশে কেউ নাই। চলো না হারিয়ে যাই, প্রেম ছাড়া গতি নাই। আদর সোহাগ, এমনি করে আদর সোহাগ চাইল দিতে, তুমি ধর তুলে দাও আমার বুকের ভেতর। আশেপাশে কেউ নাই, চলো না হারিয়ে যাই, প্রেম ছাড়া গতি নাই। কাউকে কিন্তু সময় করতেই হবে। তাই? কখন? 5টায়। আচ্ছা ঠিক আছে। শানু, জলদি থানায় যাও, যাও বলছি। শানু, শানু। মামুনকে বাঁচান স্যার, মামুনকে বাঁচান, ওরা মামুনকে মেরে ফেলবে স্যার। এই নে, মামুনকে? মামুন, মামুন একজন সাংবাদিক স্যার। সাংবাদিক? জানো আমার আমার অসমাপ্ত কাজ তুমি সমাপ্ত করো। মামুনের এই কলমটা হাতে তুলে নেবার পর আমি প্রতিজ্ঞা করেছি সন্ত্রাস তৈরির কারখানার গডফাদারদের বিরুদ্ধে লিখব।
আর একই সাথে সেই সব পথ ভোলা ছেলেদের জীবনী লিখবো, যাদের তোমার মতো সন্ত্রাসী হবার কথা ছিল না। সত্যি বলছো? তুমি লিখবে? আমার জীবনের কাহিনীটা লিখবে? মধুমতি গ্রামে শান্তর কাহিনী, যে শান্তকে ওর মা ঘৃণা করে মুখ ফিরে নিয়ে চলে গেছে, যে শান্তকে ওর ছোট বোন আর হয়তো কোনোদিন ভাই বলে ডাকবে না, যে শান্তর লাশ শুধুমাত্র পত্রিকা একটা খবর ছাপা হবে, একজন সন্ত্রাসীর মৃত্যু। বলো, তুমি সত্যি লিখবে বোন? সত্যি লিখবে? হ্যাঁ ভাইয়া, লিখবো। না, ধরা পড়িনি। ঠিক আছে, এখনই আসছি। চলি, আরেকদিন আসবো। আমার জীবনে আরো কিছু গল্প শোনাতে, তোমার লেখার জন্য সুবিধা হবে। আমি জানতাম তুমি এই বাড়িতেই আছো। শানু তোমার ভাই মিথ্যে কথা বলেছে। এবার সুবোধ শান্ত ছেলের মতো আমার সাথে থানায় চলো। পালাতে চেষ্টা করলেই গুলি করতে বাধ্য হব। শান্ত, Hands up! Don't move! Drop the gun! Drop the gun! Move! 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 এত প্যাচার শোনার টাইম আমার নেই। আমার সব কথা, ওই শান্ত যেন জামিন না পায়। আর যদি আমার কথা কোনো কারণে তেরা দেখা হয়ে যায়, তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, ভিডিও করা আছে। তাইলে আমি থানার সামনে যাইতে যতক্ষণ, এর মধ্যে থানার বাইরে আমি শান্তরে দেখবার চাই। আমার সময়ের দাম অনেক বেশি। আর শোনো সুলতান, তুমি কোনো চিন্তা করো না তো, আমি দেখছি, আমি সব ব্যবস্থা করছি। কিরে শান্ত, কেমন আছস? বড় কেরামতি লাঠি, ঠিক মতো 2 খেলা বাড়ি মারলে পাগল হয়ে যাবি, বুঝছস? পাগল হয়ে যাবি। হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, শান্তর জামিন হয়ে গেছে। এই নিন জামিনের কাগজ। আপনি কে? ও, আপনি তো আমার উকিল। ওকে ছেড়ে দে স্যার, ছেড়ে দে। হ্যালো কাদের ভাই? আরে কাদের ভাই, পা খিচে খাতে থেকে উড়ে গেল, কোন তো বুঝবার পারলাম না। আরে জামিনটা কে নিল? হ্যাঁ, অন্য বুঝবার পারি না আমার কাছে। এই কাদের, এই কাদের, তুই কি মনে করস তোর সে আমার ক্ষমতা কম? আমার ক্ষমতা দিয়া তোর ক্ষমতার 12টা বাজায় দিমু। সুলতান ভাই, সুলতান ভাই, বেইল অর্ডারটা করতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। এই নিন। এনে জমির বেল অর্ডার। জমির বেল অর্ডার ঠিক আছে? এক বেল কয়বার হয় কিছুই তো বুঝতে পারতেছি না। তার মানে থার্ড পার্টি? জমির, এই থার্ড পার্টিটা আবার কেডা? আর আমি তো জানি না থার্ড পার্টি কেডা। আমাকে সন্দেহ করছো? সন্দেহ করবো না কেন? সন্দেহ করলে কি অন্যায় করা হবে?
তুমি জিনিসখানা কি আমি জানি না? আমার সাথে গাদ্দারি? তুমি শুধু শুধু আজে বাজে কথা বলছো। আমি বলছি শান্তর এই জামিনের পেছনে আমার কোনো হাত নেই, কোনো হাত নেই। বিশ্বাস করো নেই। ঠিক আছে, মনে করো বিশ্বাস করলাম, কিন্তু তাহলে জামিনে বের করে নিয়ে গেল কি? কে? আমাকে দেখে অনেক বেশি অবাক হয়েছিস তাই না? অবাক হবারই কথা, তোর আশেপাশে এত লোক থাকতে জামিনটা আমি আগে নিয়ে নিলাম। ভাবছিস তোর খবরটা জানলাম কি করে? তোর খবরটা এখন খবরের কাগজে ছাপা হয়, তাই জানতে কতক্ষণ? আর কিছু বলবি? হ্যাঁ বলবো। আমার সেই রেখে আসা শান্ত। বলি তুই আমার সেই কাকনকে ফিরিয়ে দে। আমি তোর সেই কাকনই আছি। কোনো লোভ, কোনো হাতছানি, কোনো শক্তি তোর কাকনকে কিছুই করতে পারেনি। আমি জানতাম একদিন তোর সাথে আমার দেখা হবে, তুই আমার কাছে তোর সেই কাকনকে ফেরত চাইবি। চল নদীর পাড়ে যাই। না আমি যাব না, মা মানা করেছেন। আমার মা তো মানা করেছে, আমি তো ঠিকই চলে এসেছি। চলে এসেছিস তো ফিরে যা। আমি যাব না। যাবি না? দেখে কেমনে না যাস। কাকু তাই তো আমি তোর কাকনকে তোর মতো করে রেখেছি। রঙের প্রলোভটাকে মনে করতে পারিস? চাঁদের সামনে এক ফালি মেঘ, শুধুমাত্র ক্ষণিকের জন্য চাঁদটাকে আড়াল করে রেখেছে। সবকিছু ছেড়ে দে কাকন। আমি কিন্তু কোনো কথা শুনতে চাইবো না, জানতেও চাইবো না কেন কি জন্য শান্ত বদলে গেল, শান্ত নষ্ট হয়ে গেল। আমি শুধু আমার এক নতুন শান্তকে চাই, এর বাইরে কিচ্ছু বুঝি না, কিচ্ছু চাই না। মা, মা, দরজা বন্ধ করো না মা। আমি তোমার সাথে দেখা করতে এসেছি মা। আমাকে সেই সুযোগটুকু দাও মা। মা, মা, আমি ভালো হতে চাই মা। তোমার শান্ত ভালো হতে চাই মা। দরজা খোলো মা, দরজা খোলো। খুশি, আমি আর কোনোদিন ওর মুখ দেখতে চাই না। মা, মা, তুমি আমাকে ফিরিয়ে দিলে মা। আমার বউ দেখবে না। আমি চলে যাচ্ছি। আমার শেষ অনুরোধ, যদি তুমি কখনো জানতে পারো তোমার শান্ত মারা গেছে, অন্তত আমার খবরে এক মুঠো মাটি দিও মা, এক মুঠো মাটি দিও। তুমি ভাইয়া দিলে মা। রেখে দেওয়া শান্তকে ফেরত চেয়েছে, দিয়ে দাও ভাইয়া। তাজমহল বানিয়ে দেওয়া যায়, কিন্তু অন্ধকার রাস্তা থেকে বেরিয়ে আসা যায় না। আসলে শান্ত বিশ্বাসই করতে পারছে না। ওর পথ যত অন্ধকার হোক না কেন, আমি থাকবো সামনে, আমার হাতে থাকবে আলো। যদি সেই পথ চলতে মৃত্যু হয়, একসাথে মরবো। অনেক বড় ভালোবাসার কথা, যা আমি মামুনকে বলতে পারিনি। আমি বেঁচে আছি। কোন সন্ত্রাসী কখনো কারো স্বপ্ন পূরণ করতে পারে না, ওরা স্বপ্নকে কেড়ে নেয়। আমি আমার স্বপ্নটাকে সত্যি করে পেতে চাই। দাও না ভাইয়া, ওর স্বপ্নটাকে সত্যি করে দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া দাও না। আমি কিন্তু আমার স্বপ্নটা কোনোদিন তোর সত্যি করে দিতে বলুম না। বল, অবাক হইছস কেন? বলুম না, শুনতে চাস? তোরে আমার স্বপ্নটা সত্যি করার জন্য যদি বলি, বাবলা এই রাস্তা ছেড়ে দে। যদি কই বাবলা চল আমরা পালাই গিয়ে কোথাও ঘর বাঁধি, তাহলে তোর লাশ পড়ে থাকবো। তার সাথেই ভালো আছি, সবসময় না পাইলেও মাঝে মধ্যে তো পাবো। এই পাওনাটি কম কিসের?
তুই এমন করে কইতে পারস, আগে তো জানতাম না। কেন রে, খারাপ জায়গাতে থাকি বলে কি একটা ভালো কথা কইতে পারুম না? বিশ্বাস কর, আমি সাইতে বাইসা থাক, মাঝে মধ্যে একটা রাইতের জন্য জোর করি সত্যি, কিন্তু সেই জোরটা কোনোদিনই করুম না। যে কথাটা রাখতে গিয়া তোরে মরতে হয়। সুন্দরী বাবলা, এমন করে বুঝি আমিও তোরে ভালোবাসতে পারিনি রে। তোর ভালোবাসা অনেক অনেক বড় ভালোবাসা। আমি তোরে কথা দিতেছি, আমার ভালোবাসাটা প্রমাণ করার জন্য তোর না বলা স্বপ্নটা সত্যি করে দেব। এই কথাটা তোর কাছে আমার 3 সত্যি। মা, মাথাটা ঘুরছে মা, বলো মা, বলো। না আমি খুশি না, তুমি কাল থেকে আর কাজে আসবে না মা, আমি আসবো। কাউকে আসতে হবে না। আরে এটা তোমার মেয়ে, তা আগে পরিচয় করিয়ে দেবে না? তাহলে কি আর তোমাকে এত কষ্ট করতে হয়? শোনো, কাউলার নজর খারাপ, কিন্তু চরিত্র ভালো, কোনো বেআইনি কাজ করে না। পছন্দ হয়ে গেছে, তোমার মেয়েকে বিয়ে করব। অবশ্য তোমার সিরিয়ালটা 4, তাই আদরও তোমার ভাগে বেশি হবে। আপনি কি বলছেন? বলে যখন ফেলেছি তখন তো আর নড়চড় নাই। মনে থাকে জানো, আজ রাতেই বিয়েটা করব। কামরুল, ইয়েস স্যার, ফাইলটা জব্বার সাহেবের রুমে দিয়ে আসো। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি সমস্যা বলুন। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি স্যার। কারণ নামের এক মাস্টার আমার মেয়েকে জোর করে বিয়ে করছে স্যার। আপনি আমার মেয়েকে বাঁচান স্যার, বাঁচান। স্যার, স্যার, এই মহিলার ছেলে কিন্তু সন্ত্রাসী শান্ত। আপনি প্রথমবার যখন শান্তকে অ্যারেস্ট করেছিলেন স্যার, তখন এই মহিলা আর একটা মেয়ে দেখা করতে এসেছিল। আমি ঠিক চিনে ফেলেছি স্যার, এই মহিলাই সেই মহিলা। ঠিক বলছো তো? জি স্যার। আপনার ছেলে তো এখন অনেক বড় সন্ত্রাসী। বোনের বিপদে ভাইয়ের কাছে না গিয়ে পুলিশের কাছে কেন? আমি ওকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি, তাই সন্ত্রাসীর সাহায্য না নিয়ে আইনি সাহায্য নিতে এসেছি। সাহায্য করলে করবেন, না করলে ফিরে যাব। শুধু যাবার আগে জেনে যাব পুলিশও সত্যি সত্যি গুন্ডা মাস্তানদের ভয় পায়। খাওয়া দাওয়া খুব ভালো হইব, বিয়া বাড়ি না, কিন্তু বিরিয়ানির গন্ধ পাইতেছি না। কেন বিরিয়ানি কি পাক করা নাই নাকি বুঝলাম। কি ব্যাপার, সারা শব্দ নাই, পালালো না তো? আরে না, ভালো করে লক্ষ্য। আরে এখনো বসাজো নাই, ওইদিকে কাজী সাহেব বসে আছে। আরে জলদি শাড়ি পরে নাও, সাজ্জা নাও। বিরিয়ানি কই দাওয়ান থেকে? আরে আজিজ বিয়াই, শুনছো আমার হবু বউ কি কয়? আমার বলে কাটবো। আরে মেয়েরা বিয়ের দিনে একটু চিল্লা পাল্লা করে, তুমি ঘাবড়াও না। ছোট ভাই, ও জানে না আপনি যে সাপ ধরার মন্ত্র জানেন, তাই সাপ ফস করে উঠলে আপনি মাথাটা খপ করে ধরে ফেলতে পারেন। স্যার, আমি বিয়ার দাওয়াত খেতে আসছি স্যার। তা তো খাবে পুলিশ হয়ে। এসব গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের বিয়ের দাওয়াত না খেলে
ঘরে বড় বড় রঙিন টিভি সেট, বইয়ের জন্য সোনার গহনা, কি করে হবে? স্যার এসব আপনি কি বলছেন? জব্বার কিন্তু আমার লোক, তাই ওর গালে থাপ্পড় মারা আর আমার গালে থাপ্পড় মারা একই কথা। এই কাউলা বাচ্চা কাউলা, তুই আমার থাপ্পড় থেকে বাদ যাবি না। স্যার আপনারা মারছে, আমি তাহলে পালাই স্যার। ওই কাউলা বাচ্চা কাউলা, জব্বার। ইয়েস স্যার, সোজা লকআপে নিয়ে ঢোকাও। ঠিক আছে স্যার, লকআপে ঢুকিয়ে দিচ্ছি। জব্বার চল চল। তোমাকে মন থেকে দোয়া করছি বাবা, মন থেকে। আমি কিন্তু আমার কর্তব্য পালন করেছি, দোয়া পাবার মতো কোনো কাজ করিনি। আমার মা বাবা নেই, মাস দুয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে দুজনই একসাথে মারা গেছে। তাই আমি আপনাকে মা বলে ডাকার অধিকারটা পেতে চাই। এই শান্ত, আমার ভাই হাজতে রাত কাটাইব আর ইন্সপেক্টর আকাশ ফুলের বিছানায় বাসর করব, তা তো হয় না। এই শান্ত, এই শান্ত, এই আকাশে খাটিয়ায় শোয়াইয়া দে। খুশি, আজকে রাতটা বাসর রাত। তোমার আমার জীবনের বাসর রাত। কে? আমার বড় ভাই সুলতান সর্দারের ছোট ভাই, তুই ওকে হাজতে ঢুকিয়ে তোর বাসর ঘর করার সাহস হলো কি করে? খুশি, দেখো, ও আমার স্বামীকে খুন করতে এসেছে। দাঁড়িয়ে রইলে কেন? খুন কর, আমার খুব দেখতে ইচ্ছে করছে তুই কতবার খুন হয়েছিস। মা, শান্ত, কি হয়েছে? কাকুর, আজ আমি সন্ত্রাস হিসাবে স্বীকৃতি পেয়েছি। ভাই হয়ে বোনকে বিধবা করতে গিয়েছিলাম। আমার চেয়ে বড় সন্ত্রাসী আর কে হতে পারে? আমি আজ চিৎকার করে বলতে চাই, এই এই তোমরা শোনো, আমি একদম সন্ত্রাসী। আমি তো মনে করছি তোমার বেরিয়ে আসার ঘন্টা বেজে গেছে। আমি তোমাদের দুজনের পাসপোর্ট ভিসা সব করে দেবো ভাইয়া। তোমরা দুজন দেশের বাইরে চলে যাও, চলে যাও। আমি নিজে তো ঘর বাঁধতে পারিনি, তোমাদের ঘর বাঁধা চোখে না দেখলে কানে শুনে খুশি হব। এই খুশিটুকু শুধু আমি কাকুনের জন্য তোমাকে উপহার দেব। তুমি পাসপোর্ট ভিসার ব্যবস্থা করো। ঠিক আছে ভাইয়া, আমি ব্যবস্থা করছি। এই আমার পুতে কয় কি? হ্যাঁ, আমি হাতে করে তৈরি করলাম, এখন কোন হানকার নায়িকার কথায় তুই সবকিছু ছাইরা দিবার চাস? এই তুই কি মনে করস? বাবা রে বাবা,
দুলাভাই মনে আজকে মেরে ফেলাইবো। দুলাভাই ভয় পাবেন না, আমি কিন্তু আছি। এই সুলতান, তোকে আজ আমি একদম শেষ করে দিতাম। আমি অকৃতজ্ঞ না, এই জন্য তোর জীবনটা ভিক্ষা দিলাম। দুলাভাই আমি এসে বসছি, ব্যথা পাইছেন? আরে রক্ত এই তোরা কইলে এই তোরা দেখ তোরা সর্দার শান্তর হাতে থাপ্পড় খেয়ে আমার সামনে ভাওরার মতো বসে আছে। আমার এই দৃশ্য থেকে যে কি মজা লাগছে, মনে হচ্ছে আনন্দে নাচি। তাকে দিন তুমি কিন্তু কাটা ঘায়ে নুনের সেটা দিতেছ। আমি কিন্তু এখন তোমার শত্রু হয়ে আসি নাই, তোমার সাথে সমঝোতা করতে আসছি। ভুল হয়ে গেছে। এই সমঝোতা আগে করলে কি হতো? ওই শান পাকড় গাছের মতো সামনে গজা তোলা। এখন বুঝতে পারছো ওইটারে কাটতে কত কষ্ট? যত কষ্টই হোক কাটতেই হবে, নইলে। হ্যাঁ, বুঝেছো অশিক্ষিত? মনে করেছিলে বিরাট কিছু হয়ে গিয়েছে। এই কাদের একজন 10 জন হয় না। ঠিক আছে বাবা, ঠিক আছে, মানলাম, স্বীকারও করলাম। এইবার ওইটারে সাফা করার ব্যবস্থা করো, নইলে শুনবে কোন দিন হাওয়া হয়ে গেছে। যাবে কোথায়? খপ করে ধরে ফেলবো না? পালাবে কোথায়? আচ্ছা মন্ডল ভাই, ছবির লাস্ট পরিণতি কি? এখন লাস্ট পরিণতি হচ্ছে তোমার হিরো ক্রস ফায়ারে মারা যাবে। মন্ডল ভাই, আপনার পায়ে পড়ি, প্লিজ হিরোকে ক্রস ফায়ারে মারবেন না। কেন? কারণ আপনার ছবির সমস্ত ঘটনা আমার জীবনের সাথে মিল আছে। তাই আমি চাই আমার বাস্তব জীবনের হিরো মরবে না। এটাই আমার ফাইনাল কথা। ওস্তাদ, তবু তুমি যাও, একজন তো বাঁচবা। এই যে কি কম পাওয়া কম। তোর কেউ নেই? না। তোর কোথাও যাবার জায়গা নেই? কোথায় যাবো ওস্তাদ? গ্রামে একটা জায়গা আছে, ঘর নাই। ঘর তৈরি করতে তো অনেক টাকার দরকার। আমি তো আর অনেক টাকা পাই না ওস্তাদ। এক কাজ কর, একটা মক্কেল দেখ। শহরটা ছেড়ে যাবার আগে তোর জন্য একটা কাজ করে দিয়ে যাব। যা পাবো সব টাকা তোর। দরকার নাই, যদি তোমার কোনো বিপদ হয়। হবে না, খুঁজে দেখ। এই শান্ত আছে? আমি শান্ত। কি দরকার? আমার একটা জায়গা রঘুমাস্তান দখল করে আছে, জায়গাটা আমার দখলে এনে দিতে হবে। 1 লাখ টাকা লাগবে, নগদ। নগদই দেব। এই যে নাও। কবে দখল পাবো? আজই। খুশি হলাম। ঠিকানা? এই যে ঠিকানা। যান, 2 ঘন্টার মধ্যে দখল পেয়ে যাবেন। যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। শোন, নে ধর। তুই গ্রামে যাবি, টাকা দিয়ে ঘর বানাবি, বিয়ে করবি, সংসার করবি, ঠিক আছে? এই অনামিকা কোথায়? কেন ম্যাডাম? ওর বাবা ফোন করেছে, কথা বলবে। অনামিকা কি আর এক জায়গায় থাকার মেয়ে? কখনো সমুদ্রের পাড়ে, কখনো সুইমিং পুল। কি শর্ত? আমি মানব। শান্তকে শেষ করে দে। শান্ত শেষ, তোর গেট পাস ইস্যু। সরি, তোর নাম যেন কি? নবীর। শালা ভুয়া, সারা জীবন তো খালি মাল নিয়ে গেলি, কাজের কাজ তো কিছুই করলি না। তুমি যদি দেখো বাবলা বেঁচে গিয়েছে, তবে সাথে সাথে গুলি করে বাবলা গেট পার দিয়ে দিবা। কারণ শান্তর মতো বাবলাও এই লাইনটা ছেড়ে দিতে চায়। আপনি কোনো চিন্তা করবেন না কাদের ভাই, একেবারে পরপারে গেট পাস।
দিয়ে দিমু। সত্যি কইতাছস? এর মধ্যে কোনো প্ল্যান নেই তো? না রে সুন্দরী, তুই তৈরি হলে আজ তুই মুক্ত, আমি মুক্ত। আমরা দুজন একটু পরে ডানা মেলে ওই নীল আকাশে উড়বো। তাহলে দেরি করতেছিস কেন? কোন কাজটা করবি যা কইলাই। বিশেষ কর, আমার আর দেরি সহ্য হইতেছে না রে। আজ মনে হইতেছে আমি সুন্দরী নামের জীবন থেকে মুক্তি নিয়া নারী হমু। নারী যা না রে বাবা। কিরে সুন্দরী, ধাক্কা মেরে বিদায় করে দিচ্ছিস? দিতাছি, যা কাজটা তাড়াতাড়ি শেষ করে আয়। আরে যা তো। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। কাজটা শেষ করেই তাড়াতাড়ি ফিরে আসবো। তুই তৈরি থাকিস। ছটফট করে রে, এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। আমি বুঝি না কি হলো আমার অন্তরে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। আমি বুঝি না কি হলো আমার অন্তরে। মানুষ কাছে পেতা ছটফট করে রে। চোখ ভরে তোমায় দেখে ভরে না তো মন, ইচ্ছে করে তোমার পাশে থাকি সারাক্ষণ। অঙ্গ জুড়ে আছি আমার সুখের আয়োজন, তোমার ছোঁয়া পেলে বুকে লাগে জীবন। চলো দুজনে আজ ভাসি প্রেমের জোয়ারে। 24 ঘন্টা ছটফট করে রে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। আমি বুঝি না কি হলো আমার অন্তরে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। বড় ভাই, কিছু মনে করো না। তোমাকে মারতে পারলে সুন্দরী কিনে এই দেশ ছেড়ে চলে যাবার গেট পাসটা আমার হবে। তুই কি মনে করিস ছোট ভাই আমাকে মারা তোর পক্ষে সম্ভব? না ছোট ভাই, আমি আর কাউকে মারতে চাই না। আমি চাই তুই বেঁচে থাক, রাস্তা থেকে তুই সরে যা। না বড় ভাই, আমি তোমার কথাটা না শোনার জন্য দুঃখিত। এখন বলো
একজনকে মারবো না দুজনকে? এটাই কি তোর শেষ কথা? কি করব? উপায় নেই বড় ভাই। ছোট ভাই, আসলে আমি জানি না আমার হাতে তোর মরার ইচ্ছাটা হলো কেন। আর একটা গুলি করলে তুই চেষ্টা করে বাঁচতে পারবি না। আমি চাই ছোট ভাই তুই বেঁচে থাক, আমিও বেঁচে থাকি। বড় ভাই, আমার বেঁচে থাকার জন্য তোমার লাশ দরকার। ছোট ভাই, এই জায়গাটা লাগাই নাই, চেষ্টা করে দেখ, বাঁচলেও বাঁচতে পারোস। যা। কাদের ভাই? হলো শান্ত তো বাবলারে গেট পাস দিয়ে দিছে, আমি এখন কি করুম? তুই শান্তকে গেট পাস দিয়ে দে। ঠিক আছে কাদের ভাই। He is dead. কামরুল স্যার, লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। এই ধরো, ওঠাও। ঠিক আছে রে, আজকে তাহলে রাখি। সুন্দরী, পাবলা আইসোস? পাবলা সুন্দরী, পাবলা কি হয়েছে তোর? কি হয়েছে? তুই কর। সুন্দরী, কীটনাশটা দিতে পারলাম না। পাবলা, আমি কইছিলাম তুই আমার কথা সত্যি করলি। সুন্দরী, এই পাবলা, পাবলা, এই পাবলা, পাবলা, তুই বুঝে যাবি? তাহলে আমার কি হইব? আমি কই থাকবো? আমি কি আবার ওই পতিতলায় ফিরে যাবো? পাবলা, পাগলি, আমি এখন কারে নিয়ে থাকবো? পাগলি, আমি জানি তোরে রাইজে গেলে ওরা তোরে আবার বেশ্যা বানাই দিব। আমি তোরে বেশ্যা বানাইতে দিব না, আমি তোরে বেশ্যা বানাইতে দিব না। আমার লগে লইয়া যাবো তোরে, আমার লগে লইয়া যাবো। সুলতান, জি দাদা ভাই। আসলে মাঠে আমাকেই নামতে হবে, তাছাড়া ওই শান্ত শোরে বাচ্চাকে কেউ মারতে পারবে না। আমারও তাই মনে হয়। এই তোরা রেডি হ, চল আমাদের সাথে, চল। সব রাস্তা ব্লক, আর কোথাও যাওয়া হলো না। শান্ত, তুই এক কাজ কর,
এই রাস্তা দিয়ে ব্যাক করে যা, আমি ওদেরকে দেখছি। বাঁচার জন্য একসাথে রাস্তায় নেমেছি, বাঁচতে না পারি একসাথে মরতে তো পারবো। শক্ত করে ধর, হয় বেরিয়ে যাব না হয় মরবো। বন্ধুকে শান্ত, আমার কথা শোনো। ওদের বিচার আইন করবে। আইনকে বিচার করার একবার সুযোগ দাও, শুধু একবার। অফিসার, আইন না হয় ওদের বিচার করবে, কিন্তু আইন আমার জন্য কি করবে? আমি তো সন্ত্রাসীরা বাঁচতে চাইনি। বলো, তোমাদের আইন কি আমাকে একই শাস্তি দেবে? শান্ত, আইন শুধু শাস্তি দিতেই জানে না,
ভালো একমাত্র তুমি রাজসাক্ষী। আইন অবশ্যই তোমার কথা সহানুভূতির সাথে বিবেচনা করবে। শান্ত, কাকা, পারলে আমার জন্য অপেক্ষা করিস। আসামি শান্তর বিরুদ্ধে আনিত অভিযোগ। আমার আকাশে লেখা রয়েছে